বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাহানারা পারভীন আমাদের সহকর্মী। জাহানারা পারভীন, জানাবেন যে এখন এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের অবস্থান কোথায় এবং পরবর্তীতে কি কর্মসূচি রয়েছে, আজকে গুরুত্বপূর্ণ কি বললেন? বাসার বরিশালের জনসভা শেষ করে তারেক রহমান হেলিকপ্টারে চলে গেছেন ফরিদপুরের দিকে। এতক্ষণে হয়তো তার পৌঁছে যাওয়ার কথা। এর আগে তিনি কিন্তু কোনো একটা জনসভা শেষ করে সড়ক পথে গিয়েছেন, কিন্তু এর আগে আমরা খুলনা থেকে দেখেছি তিনি জনসভা শেষ করে হেলিকপ্টারে যশোর গেছেন। আজকে তিনি এখান থেকে ফরিদপুরে গেছেন, সেখানে তিনি রাজেন্দ্রপুর কলেজ মাঠে বক্তৃতা করবেন নির্বাচনী জনসভায়, তারপর তিনি ঢাকা ফিরবেন বিকেলের মধ্যে। আজকে যেটা আমরা তারেক রহমানের বক্তব্যের যে মূল কথাটা আমরা যেটা দেখেছি, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, এখানে হিমাগার তৈরির কথা বলেছেন যে কৃষকদের জন্য হিমাগার তৈরি করবেন। তারপর উনি রাজনৈতিক যে বিষয়গুলো তিনি বলেছেন যে দেশে একটি নতুন জালিমের আবির্ভাব হয়েছে, যদিও স্বৈরাচার চলে গেছে, এবং তিনি এই জালিমদেরকে চিহ্নিত করেছেন বা ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন এই জালিমদের মানুষ গুপ্ত হিসেবে চেনে, এবং তিনি বলেছেন এই গুপ্তরা নির্বাচনে কারচুপি করার জন্য ব্যালট এবং ভুয়া সিল তারা ছাপাচ্ছে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। এদের ব্যাপারে তিনি সতর্ক থাকার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই গুপ্তরা যদি নির্বাচিত হয় তাহলে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তারেক রহমান আজকে একটি কথা বলেছেন যে বিএনপি যদি ধানের শীষের প্রার্থীরা যদি জয়ী হয় তাহলে জনগণের পা ধরে থাকবে বিএনপি নেতারা, এবং জনগণের জন্য তারা 12 তারিখে নির্বাচিত হলে 13 তারিখ থেকেই কাজ করবে। আজকে বেশ কিছু কথা পুরনো কথা বলেছেন, যেমন মা বোনদের সম্মানের ব্যাপারে একটি দল তাদের সম্মান করে না, কিন্তু তিনি বলেছেন অর্ধেক জনগোষ্ঠী নারী এবং মা বোনদের নিয়েই আগামীর যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ তিনি গড়তে চান। এবং তিনি আসলে বারবার বলেছেন যে এই অঞ্চলের 6টি জেলার 21টি আসনের প্রার্থীদের আজ তিনি জনগণের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, এবং তিনি বারবার ভোট চেয়েছেন এবং সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন প্রত্যাশিত যে জনগণের বাংলাদেশ সেটা তিনি করবেন, এবং এই জন্য আগামী এই যে এক সপ্তাহের যে সময়সীমা এর মধ্যে তিনি আসলে জনগণের বিভিন্ন প্রতিশ্রুতি, যেটাতে তারা এই অঞ্চলে যেমন হিমাগার তৈরি করবেন কৃষকদের জন্য, এই অঞ্চলের কৃষকদের ফসল নষ্ট হয়, এই অঞ্চলে আরো অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু মূলত রাজনৈতিক কথাগুলো তিনি বেশি বলেছেন। এবং বলেছেন যে এই যে বিশেষ করে আমি যেটা বুঝতে পেরেছি জামায়াত ইসলামের প্রতি কিন্তু ইঙ্গিত করেছেন, এবং এর আগেও আমরা খুলনার জনসভায় দেখেছি, সিলেটের জনসভায় দেখেছি, এই যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ভোটের মাঠে রয়েছে, এইরকম কিন্তু একটা পাল্টাপাল্টি বক্তব্য কিন্তু আমরা জামায়াতেও পাচ্ছি, বিএনপিতেও পাচ্ছি। তারেক রহমান মূলত আজকে এই কথাগুলোই বলেছেন। বাসার জানার পারবেন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফরিদপুরের তার যে ভাষণ সেই বক্তব্য আমরা তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে।